अगर गीती सदा सरबाद गिराद चिरागे मुकबिला हरगज़ न मीराद चिरागे मुकबिला हरगज़ न मीराद लिल्लाहे तकबीर। কোন কিতাবের মধ্যে ভুল নাই বলেন? সবাই বলেন কোন কিতাব নাম বলেন? সবাই বলেন কোন কিতাব? এ দাদা জবান বন্ধ করেছেন। যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ওরা আমাদের এই শব্দ শুনে বুঝুক, যারা মাহফিলের মধ্যে বসেছে এক নাম্বার খাঁটি মুসলমান বসেছে। আমরা যারা ঘুরতেছে আমরা খাঁটি মুসলমান না, যারা ওই জায়গায় বসেছে তারাই খাঁটি মুসলমান। কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ নিয়ে তারাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিতাবটার নাম কি বলেন? সবাই বলেন কিতাবটার নাম কি? একটু তাকায় দেখেন এ দাদা, বুখারী শরীফের নাম বলেছি। দুনিয়ার জমিনে তিনটা জিনিসের দিকে যদি মানুষ তাকায়, আল্লাহ তাআলা বলতেছেন তিনটা জিনিসের দিকে তাকালেও আমি আল্লাহ বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বললাম বলেন? সবাই বলেন কয়টা জিনিস? যুবক ভাই যারা আছেন একটু জবান খুলে বলেন কয়টা জিনিস? মা বোন যারা আছেন আপনাদেরকে অ্যাটেনশন বলতেছে, আপনারা খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন, মনোযোগ সহকারে আপনারা ওয়াজ শোনেন। তিনটা জিনিসের দিকে তাকালেও আল্লাহ সওয়াব দেয়। প্রথম নাম্বার, কোনো বান্দা যখন কোরআনুল কারীমের দিকে তাকায়, পড়তেও হবে না, আল্লাহর কোরআনুল কারীমের দিকে মহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি তাকায়, আল্লাহ ওই বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলেন? আপনারা কথা বুঝতেছেন না। এক নাম্বার কি বলেন? দেখেন, বক্তা যদি একা একা খালি চিল্লায় আর শ্রোতারা যদি কথা না বলে, ওই বক্তা ওয়াজ করে কোনো মজা পায় না। অল্প শ্রোতাও যদি থাকে কিন্তু শ্রোতাগুলি যদি অ্যালার্ট থাকে, মর্দে মুজাহিদ হয়, বক্তার জবান দ্বারা এমনি ভালো ভালো কথা আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা এখানে বলছেন আপনারা কাঁচা ইমানদার না পাকা ইমানদার? সাগুন আছে না নাই বলেন? যারা ঘুরতেছে দেখেন, একটা কথা এটা হাসির ছলে বলতেছি, যারা আমরা এখানে দুইটা প্যান্ডেল আছে, একটা প্যান্ডেল হলো পুরুষ প্যান্ডেল আর একটা প্যান্ডেল হলো মহিলা প্যান্ডেল। তাহলে পুরুষ প্যান্ডেলের লোকেরা পুরুষ প্যান্ডেলের মধ্যে বসছে, মহিলা প্যান্ডেলের লোকেরা মহিলা প্যান্ডেলের মধ্যে ঘোরাফেরা করতেছে। আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি? তিনটার অতিরিক্ত কি আছে বলেন? ছেলে আর পুরুষ, তারপরে কি আছে? আমাদের সভাপতি সাহেব বলতেছে হিজড়া। তাহলে বাহিরে যারা ঘোরাঘুরি করতেছেন আপনারা কি হিজড়া না মুসলমান? তাহলে আপনার হিজড়ার খাতার নাম লেখা দিলে এখনই এসে বসেন। মেয়েরা মেয়েদের কাছে যাবে, ছেলেরা ছেলেদের প্যান্ডে এসে বসবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে যারা বাহিরে ঘোরাফেরা করতেছে সবাইকে প্যান্ডেলের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়াজ এখনো শুরু করি নাই, মনে করতেছেন ওয়াজ শুরু করছে না। ওয়াজ শুরু করি নাই, ওয়াজ কেবল আরম্ভ করছি। ওয়াজ কেবল কি করছি বলেন? আরম্ভ করছি, এখনো ওয়াজ খুলি নাই। আরো আছে অনেক কিছু আপনাদের জন্য, নতুন নতুন নিত্য নতুন ওয়াজ আছে, যে ওয়াজগুলো আপনারা কোনোদিন শোনেন নাই। আল্লাহ বলার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। তাহলে কোন কথাই যেন বলছিলাম, কয়টা জিনিসের দিকে তাকালে সওয়াব? আপনারা এলাঠান গাও ঝাড়ে একটু ঝাঁকি দেন। কয়টা জিনিস? জোরে সাউন্ড দেন। কয়টা জিনিস? এমরো চুপ থাকেন, এমরো বলেন কয়টা জিনিস? এমরো চুপ থাকেন, এমরো বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার কি বলেন? আল কোরআন। কোরআনের দিকে তাকালেও সওয়াব। দ্বিতীয় নাম্বার, কোনো মানুষ যদি বাইতুল্লাহর মহব্বত নিয়ে ওই বাইতুল্লাহর দিকে তাকালেও আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ মক্কা আর মদিনায় সবার যাইতে ইচ্ছা করে না? সবাই বলেন কার কার ইচ্ছা আছে? দুই হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। আমি জীবনে একবার মাবুত মদিনায় যাব। বলেন আমি জীবনে একবার মাবুত মদিনায় যাব। লিল্লাহে তাকবীর। আল্লাহ
আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হলেও ওই বাইতুল্লাহ জিয়ারত করা আর রসুলের ওই যে সবুজ গম্বুজ আছে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। টাকা থাকলেই কি সবাই হজ করতে পারে? সবাই বলেন টাকা থাকলেই হজ করতে পারে? এমনও মানুষ আছে, অনেক মানুষ আমি দেখেছি। এক ভ্যানালার সঙ্গে দেখা হয়েছে, রিক্সা চালায় শহরে, বলতেছে দোয়া করেন হুজুর এবার বাইতুল্লাহ গেছি, হজ করে আসছি। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা লাগে না, আল্লাহর রহমত লাগে। আল্লাহ আমাদের সবাইকে রহম করুন, বাইতুল্লাহ নিয়ে যান, বলেন আমিন। তৃতীয় নাম্বার হলো, কোনো মানুষ যদি পিতামাতার দিকে মহাব্বত আর ভালোবাসা নিয়ে তাকায়, আল্লাহ তাআলার নবী কিতাবের মধ্যে বলছেন, কোনো মানুষ যদি পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা একটি কবুলিয়াত হজের সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দার পে দার কুম সব হসান, তাতে বাসি হর দওয়ালব নে কোনা, তাকে বাসি হর দওয়ালব নে কোনা। তৃতীয় নাম্বার কে বলেন? পিতা আর মাতা, মা বাবার দিকে সন্তান যদি নেক দৃষ্টিতে তাকায়, তাও আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সব লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের পিতামাতা বেঁচে আছে তাদের হজের এখনো রাস্তা খোলা আছে, নেকির রাস্তা খোলা আছে। যাদের পিতামাতা নাই ওই দরজাটা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাই না? তো আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ তাআলা আমাদের পিতামাতাদেরকে নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। আর যাদের মা বাবা কবরে গেছে, আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আমিন। কিন্তু এই জায়গায় বড় সমস্যা, আমরা সন্তান যারা আছে সবাই দুনিয়ার সবাইকে দেখতে পারে, কিন্তু মা আর বাবার কাছে গিয়ে সন্তানের মেজাজ যেন হট হয়ে যায়। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই বলেন? অনেক সন্তান এমন আছে বইয়ের কথা শুনে মাকে ভাত দেয় না, আছে না? আপনারা রাগ করেন না। অনেক সন্তান এমন আছে বইয়ের কথা শুনে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। ও সুসন্তান না কুসন্তান বলেন? সবাই বলেন ও সুসন্তান না কুসন্তান? মা বোন আপনারা যারা আছেন, আপনারা যারা বউ আছেন, আপনাদের স্বামীদেরকে আমাকে বিশেষভাবে বলা হয়েছে, মা বোনেরা অনেকে বলেছে যে আপনারা একটু আমার সম্পর্কে, আপনি একটু আমাদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে বলেন। তা আমি বলতেছি, মা বোন আপনারা যারা পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনতেছেন, আপনাদেরকে বলি, যারা বউ আছেন আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন, ঠিক কিনা বলেন? আপনি এমন কোনো কাজ করবেন না যেটা করার কারণে একটা সংসারের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়ে যায়। আপনার স্বামী আপনার ওই তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন কোনো আচরণ আপনি করবেন না, এবং এমন কোনো কুমন্ত্রণা আপনার স্বামীকে আপনি দেবেন না, ঠিক কিনা বলেন? তাই না? বইয়ের কথা শুনেই তো সন্তান আগে ঠিকই ভালো ব্যবহার করে, ঠিক অনেক সুন্দর, কিন্তু যখনই সন্তান বিয়ে করে, মা বাবা বোঝে আজ থেকে আমার বেটা আমি বেছে দিলাম। ওই যে ডেবেললে বিয়ে করছে, ডেবেললে আজ থেকে আমি আমার বেটা বেছে দিলাম। আর বউ চিন্তা করে যে আজকে যে মানে আমার বিয়ে হয়ে আসলাম, আর বেটাকে তো আমি টাকা দিয়ে কিনে নিলাম, একটা ডিসকভার দিয়ে আর বেটাকে আমি কিনে নিলাম, ঠিক কিনা বলেন? তাই না? এই জন্য বলে বুড়ি আগেই খাসু মেলা, বিয়ের পর খাওয়ার চিন্তা করতেছু, বিয়ের পর তো বেটাকে বেছে দিছু, ঠিক কিনা বলেন? তাই না? মা বোনেরা অনুরোধ করে বলবো, শাশুড়ি আপনি এমন হবেন, আপনি আপনার ছেলের বউকে মেয়ের মতো ভাববেন। আপনি যখন মেয়ের মতো ভাববেন, ওই বউটা তখনই আপনাকে মার মতো ভাববে, ঠিক কিনা বলেন? তাই না? তো সবাইকে অনুরোধ করব, দেখেন আসলে পুরুষদের দোষ না, কিন্তু দোষ হলো মা বোনদেরকে। কিভাবে? সাপোজ ধরেন যে ছেলে যখন বউয়ের কাছে যায়, ওই বউটা তখন ওই ছেলেকে বলে তোমার মা ভালো না, তোমার মা ভালো না, সারাদিন খালি খ্যাস করে, সারাদিন খালি খ্যাস করে। আবার ওই শ্বশুর যখন শাশুড়ির কাছে আসে, ওই শাশুড়ি তখন বলে তোমার বেটার বউ ভালো না, তোমার বেটার বউ ভালো না, সেটা করে সেটা করে। এখন বেটারও মাথা হট, মানে ওই স্বামীরও মাথা হট, বাবারও মাথা হট, দুই হট একটি হয়ে সংসারের মধ্যে একটা ফেতনা আর ফাসাদ ঠিক মানে সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোন যারা আছেন আপনাদেরকে বলবো, ধৈর্য ধারণ করবেন। আপনারা আল্লাহর কাছে, আপনার অশান্তি হলেও আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আসমান থেকে আপনাকে সুখের ব্যবস্থা করে দেবেন, বলেন আমিন।
তাহলে তিনটা জিনিসের দিকে তাকালেই আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দেয়। তার তৃতীয় নাম্বার হলো পিতামাতার দিকে যদি তাকায়, আল্লাহ তাআলা বলতেছেন এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এই আয়াতটা নিয়ে আমেরিকার একদল বিজ্ঞানী রিসার্চ করা শুরু করে দিল। 10 জন বিজ্ঞানী রিসার্চ করা যখন শুরু করলো, দীর্ঘ 1 মাস তারা রিসার্চ করার পরে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারল না। আবার তারা চিন্তা করতেছে আমরা আমাদের সময়টাকে আরো বর্ধিত করে দেই। এই রকমভাবে 10 জন বিজ্ঞানী 1 বছর রিসার্চ করার পরে সাংবাদিকদেরকে ডাক দিয়ে ব্রিফিং দিয়েছে। ডাক দিয়ে বলে আমরা 10 জন খ্রিস্টান এই কোরআনের ভুল ধরার জন্য রিসার্চ করেছিলাম। 1 বছর পর্যন্ত আমরা রিসার্চ করেছি, ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আমরা খুঁজে পাই নাই। সাংবাদিকরা ডাক দিয়ে বলতেছে বিজ্ঞানী মহোদয় এখন আপনাদের বক্তব্য কি? তখন ওই 10 জন বিজ্ঞানী ডাক দিয়ে বলতেছে মিডিয়ার লোকেরা আপনাদের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে আমরা জানাই দিতে চাই এটা দুনিয়ার আসলে কোনো মানুষের কিতাব নয়, মানুষের কোনো বাণী নয়, এটা আসমান থেকে আসা বাণী। বলেন সুবহানাল্লাহ। এটা কোথা থেকে আসা বাণী বলেন? আসমান থেকে আসা বাণী। সাংবাদিকরা ডাক দিয়ে বলে বিজ্ঞানী মহোদয় এখন আপনাদের সিদ্ধান্ত কি আপনারা একটু বলবেন? তখন 10 জন বিজ্ঞানী মিডিয়ার সামনে উপস্থিত হয়ে বলতেছে আজকেই তামাম পৃথিবীকে সামনে নিয়ে আমরা আপনাদের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দিলাম আর দুনিয়ার জমিনের কোন ধর্মকে আমরা মানতে চাই না। তামাম পৃথিবীর মানুষদেরকে সামনে নিয়ে কোরআনকে বুকে নিয়ে আমরা 10 জন বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। अगर गीती सदा सरबाद गिराद चिराग मुकबिला हरगज नमीराद चिराग मुकबिला हरगज नमीराद लिल्लाहे तकबीर। সম্মানিত হাজিরিন সদরে মুহতারাম, মাঝে মধ্যে একটু আপনাদেরকে সজাগ করার জন্য জাগানোর জন্য তাকবীর দেই। আপনারা রাগ করতেছেন? সবাই বলেন রাগ করতেছেন? রাগ করেন না, আরো সামনে ইনশাআল্লাহ কোরআনের মুজিজা কি, দাম কি, এমন কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। একটা কিতাবের মধ্যে আছে সম্মানিত হাজিরিন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছে যে এক দেশের মধ্যে খ্রিস্টান রাজত্বের মধ্যে একটা দেশের মধ্যে একজন রাজা বসবাস করত। তার অধীনে একজন পাদ্রী থাকতো। পাদ্রীটার বয়স হয়ে গেছে, তো যখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পর রাজ দরবারে ডাক দে, রাজাকে ডাক দে বলতেছে ওগো রাজা মশাই এখন তো আমার বয়স হয়েছে, আমার এই ইলমটা আমি কাকে শিখাই দেব? এমন একটা জ্ঞানবান মানুষকে সন্তানকে বালককে আমার কাছে দেন যাকে আমার ইলমগুলো আমি শিখাই দেব। আমি মারা যাওয়ার পর যেই সন্তানটা আমার ইলম পৃথিবীর মধ্যে বিস্তার করতে পারবে এমন একটা সন্তান আমার কাছে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন যাকে আমি ঐশীবাণী আল্লাহর আসমানি কিতাব শিখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। একটা পাদ্রী রাজাকে ডাক দিয়ে বলতেছে আমার তো বয়স হয়ে গেছে, আমি বেশি দিন বাঁচবো না, একটা কিশোরকে আমাকে দিয়ে দেন যাকে আমি আমার এই কিতাব থেকে আমি যতগুলি ইলম অর্জন করেছি ওই সন্তানকে ওই ইলমটা আমি শিখাই দেব। রাজা মশাই সমস্ত রাজ্যের মধ্যে ঢোল বাজাই দিলেন, কে আসো কে আসো, একটা সন্তান দিনী ইলম অর্জন করবে। কেউ ওই জায়গার মধ্যে আসলো না। বর্তমান যেমন দুনিয়ার শিক্ষায় মানুষ শিক্ষিত হতে চায়, স্কুল ভার্সিটি দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত হতে চায়, কিন্তু দুনিয়ার মানুষগুলি আল্লাহর শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে চায় না, মাদ্রাসার মধ্যে দিতে চায় না, হাফেজে কোরআন বানাইতে চায় না। ওই জামানার মধ্যে এমন ছিল যখন দেখলো কাউকে দেখা যায় না,
তখন বাদশা নামদার উজিরকে ডাক দে বলে, এ উজির, দেখ আমার রাজ্যের মধ্যে কাকে পাস যে অত্যন্ত গরিব, যার বাবা নাই মা নাই, একদম নিতান্ত গরিব থেকে ধরে নিয়ে আয়। উজির রাজ দরবার থেকে বের হয়ে চলে গেল। গ্রামের পর গ্রাম ঘুরে দেখতেছে এক গ্রামের মধ্যে ছোট্ট একটা কুঠির নিয়ে, ছোট্ট একটা ঘর নিয়ে বাবা মারা গেছে, একটা সন্তান ওই ঘরের মধ্যে বসবাস করে। ডাক দে বলতেছে, বুড়িমা তোমার সন্তানকে আমাকে দিয়ে দাও, বাদশার কাছে নিয়ে যাব। আমাদের যে ধর্ম যাজক আছে, পাদ্রী আছে, সে ইলমে দ্বীন শিখাইয়ে দেবে, আসমানি কিছু ইলম তাকে শিখাইয়ে দেবে, বাকিটা জীবন সে চলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তানকে, নিতান্ত গরিব অসহায় একটা সন্তানকে ধরে নিয়ে বাদশার দরবারে নিয়ে আসছে। বাদশা ডাকতে বলতেছে, হে উজির, কাকে ধরে নিয়ে এসেছো? তখন বলতেছে বাদশা, আর তো বাবা নাই, ধনী যারা আছে তারা তো এই বিদ্যাগুলি শিখাইতে চায় না, একটা গরিব সন্তানকেই ধরে নিয়ে আসছি। যেটা বর্তমান বড় লোকের সন্তানদেরকে কিন্তু মাদ্রাসা পড়াইতে চায় না, ঠিক কিনা বলেন? ভালো যেগুলোর ব্রেন আছে ওগুলোও কিন্তু মাদ্রাসায় দিতে চায় না। ওই যেটা মানে বেশি দুষ্ট হয়, যে কানে কম শোনে, ফাঁসা কানা বয়রা খোরা লুলো, একবারে আর কি দেবে, একই মাদ্রাসা দিয়ে এ সাল্লাল্লাহ দিয়ে খাক। আর যার ব্রেন ভালো আছে ভার্সিটির মধ্যে দিয়ে ও বড় অফিসার হবে, ঠিক কিনা বলেন? তাই না? আসলে কি এটাই বড় সম্পদ? বলেন, আসলে এটা বড় সম্পদ নয়। আপনার 10 তলা বিল্ডিং আছে, 10 বিঘা সম্পত্তি আছে, আপনি মারা গেলেন, আপনার সন্তান আপনার জানাজা করতে পারল না, ওই সম্পত্তির কোনো দাম নাই। আপনার কোনো সম্পত্তি নাই, কিন্তু আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আপনি মারা যাওয়ার পরে ওই সন্তানটা আপনার জানাজা পড়তেছে, এটা কিন্তু ওই 10 বিঘা সম্পত্তির চাইতে বেশি মূল্যবান। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাই না? অবশ্যই। কিন্তু আপনি মারা গেছে, আপনি মারা যাওয়ার পর ভাড়াটি একজন হুজুর নিয়ে আসে আপনার জানাজা করাতে হচ্ছে, এর সমান দুঃখ পৃথিবীতে নাই। মা বোন যারা আছেন আপনারা খেয়াল করবেন, একটা সন্তানকে অন্তত পক্ষে হাফেজে কোরআন বানাবেন, কিয়ামতের ময়দানে ওই সন্তানের ওসিলায় আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। তো ওই সন্তানটাকে যখন ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসার পরে বাদশা নামদার ডাক দিয়ে বলতেছি, ঠিক আছে নিয়ে যাও ওই পাদ্রীর কাছে, সন্তানকেই নিয়ে যাও। পাদ্রীর কাছে যখন নিয়ে গেছে, পাদ্রী ডাক দিয়ে বলতেছে, হে সন্তান উজু করে আসো। উজু করে আসছে, পাদ্রীর সামনে বসছে। বসার পর সর্বপ্রথম একটা শিক্ষা ওই পাদ্রী শেখায় দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম কি শিক্ষা শিখায় দেয় বলেন? সবাই বলেন, কি শিক্ষা শিখায় দেয়? বিসমিল্লাহির রহমান। বললেন না এই বিসমিল্লার দাম কত? এখানেই থাক। বিসমিল্লার কত মান একটু বলতেছি, বিসমিল্লার কত শান মান। একজন পয়গম্বর ছিল, পূর্বের জামানার একজন পয়গম্বর ছিল। পয়গম্বরটার নাম হলো হযরতে নূহ পয়গম্বর। কি পয়গম্বর বলেন? সবাই বলেন, কি পয়গম্বর? হযরতে নূহ পয়গম্বর। নূহ নাম খারাপ না ভালো? সবাই কথা বলেন, খারাপ না ভালো? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না, মানে একটু পরিচিত লোক, কাছের মাহফিল, একটু সব মিলিয়েই কথাগুলি বলতেছি। আর প্রধান বক্তা তো ইনশাআল্লাহ উনি তো আছেন, উনি আরো মূল্যবান কথাগুলি বলবেন। নূহ পয়গম্বর ভালো না খারাপ বলেন? কার পছন্দের নাম? সবাই বলেন, কার পছন্দের নাম? আল্লাহর পছন্দ। আমরা তো আমাদের সন্তানদেরকে আল্লাহর পছন্দের নাম অনুযায়ী মানে রাখি না। সন্তানদের নাম এমন রাখে যে নাম শুনলেই ভয় লাগে। সন্তানের নাম রাখছে বুলেট, সন্তানের নাম রাখছে পিস্তল, এগুলো শুনলেই তো মানুষ ভয় করবে, ঠিক কিনা বলেন? তারা আসলে দেখেন, নামের তাসির আছে, কিন্তু আপনি আপনার সন্তানকে যেই নাম রাখবেন, দুনিয়াতেও এর একটা ফল আছে, মৃত্যুর পরেও এর একটা ফল আছে। একটা গল্প বলি, মানে কেউ দলিল প্রমাণ চাবেন না, এগুলো কোরআন হাদিসে নাই, এমনি বোঝার জন্য বলতেছি। বলবো বলেন? সবাই বলেন, বলবো? একটা লোকের 4 সন্তান ছিল। কয় সন্তান? সবাই বলেন, কয় সন্তান? 4 সন্তান। প্রথম সন্তানের নাম রাখছে বাসি। কি নাম রাখছে? কোরআন হাদিসের নাম তো এটা, কোরআন হাদিসের নাম বলেন, নাম বাসি রাখছে।
দ্বিতীয় সন্তানের নাম রাখছে পচা। দ্বিতীয় সন্তানের নাম কি রাখছে বলেন? আগেকার মানুষের নাম কিন্তু এরকম ছিল, পচা। তৃতীয় সন্তানের নাম রাখছে গন্ধ। কি নাম রাখছে বলেন? চতুর্থ সন্তানের নাম রাখছে মুতে। এটা কোরআন হাদিসের নাম। চতুর্থ সন্তানের নাম কি রাখছে বলেন? মুতে। এখন ওই বাড়ির মধ্যে মেহমান আসছে, আসার পরে মেহমানদেরকে তো খানা দানা করাইতে হয়। এখন মেহমানদেরকে রুমের মধ্যে বসাইতে বলতেছে, আপনি একটু ফ্রেশ হয়ে আসেন, হাত মুখ ধুয়ে আসে বসেন, আপনাদের খাবার দাবারের ব্যবস্থা করতেছে। তো মেহমানরা যখন ফ্রেশ হয়ে আসছে, আসার পরে বসছে, বসার পরে ওই লোকটা সর্বপ্রথম ডাক দিছে, করছে বাসি ভাত নিয়ে আয়। এখন মেহমান চিন্তা করতেছে, কে রে, এত দূর থেকে আসলাম বাসি ভাত খাওয়ার জন্য, এখন দেখি কি বলে কি করে, দেখি না কেন। তো ভাত যখন সামনে দিয়েছে, আবার ডাক দিছে যে পচা তরকারি নিয়ে আয়। আসলে পচা তরকারি আনতে বলতেছে না, আর সন্তানের নামে পচা বলেন। অ্যাটেনশন, একটু এদিকে খেয়াল দেন। তারপরে আবার ডাক দিতেছে যে গন্ধ ডাল নিয়ে আয়। গন্ধ কি নিয়ে আয় বলেন? ডাল নিয়ে আয়। এখন মেহমান চিন্তা করতেছে, বাসি ভাত খাওয়া যাবে, পচা তরকারি খাওয়া যায়, গন্ধ ডাল কি কখনো খাওয়া যায় বলেন? গন্ধ ডাল কি কখনো খাওয়া যায়? আচ্ছা দেখি কি করে। শেষে এখন ডাক দে বলতেছে, মুতে পানি নিয়ে আয়। কি বলতেছে? মেহমান তখন দম মারছে যে পচা ভাত না হয় সামনে দিল, বাসি ভাত না হয় সামনে দিল, কিন্তু মুতে তো পানি খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মুতে কি পানি খাওয়া যাবে? মেহমান দৌড় মারতেছে, আর ও বলতেছে, ভাই দৌড়ান কেন, আসেন আসেন। বলে, আরে পচা বাসি ভাত খাওয়া যায়, মুতে তো আর পানি খাওয়া যায় না। তখন বলতেছে, আরে মুতে পানি খাওয়াতে বলতেছি না তো, আমার সন্তানের নাম হলো মুতে। তাহলে এইরকম নাম রাখলে দুনিয়াতেও বিপদ হয়, আখিরাতেও কি হয় বলেন? তো পয়গম্বরের নামটা কি ছিল বলেন? নূহ পয়গম্বর। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কয় শত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে বলেন? ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কত হায়াত ছিল! এখানে আমরা যারা আছি, আমরা ২০০-৪০০ বছরের লোক একজন আছি। ১০০ বছর, ১০০ বছর নাই, পাড়ার মধ্যেও এমন আছে ১০০ বছরের লোক নাই। তাহলে সেখানে হযরত নূহ পয়গম্বরের কয়শো বছর বেঁচে ছিলেন? ৯৫০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, উম্মত হয়েছে মাত্র ৭০ জন। কয়জন বলেন? অনেক মানুষ আমাদেরকে বলে, আপনার এত ওয়াজ করেন, এত ওয়াজ করে হবে কি, মানুষ তো নামাজ পড়ে না। আরে পয়গম্বর ৯৫০ বছর দাওয়াত দিয়েছে, কোনো কাম হয়নি, সেখানে আমরা তো কিছুই না, ঠিক কিনা বলেন? তাই না? তবুও কি মানুষ না শুনলেও কি আল্লাহর কথাগুলি বন্ধ করে রাখা যাবে বলেন? সবাই বলেন, দিন কি প্রচার করতে হবে না? অবশ্যই প্রচার করতে হবে। ৯৫০ বছর দাওয়াত যখন দিয়েছে, কোনো মানুষ ইসলামের দিকে আসে না, ও মানে উল্টা পয়গম্বরকে আরো নির্যাতন করে, মারে, আঘাত করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, এই মানুষগুলি তো আমাকে মানে না, আমাকে আরো কষ্ট দেয়, আঘাত করে। আল্লাহ, আল্লাহ, এই সমস্ত মানুষদের উপর আপনি গজব পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি বিচি নিলেন। বিচি নেওয়ার পরে জিব্রাইলকে ডাক দে বলে, ওগো জিব্রাইল, যাও আমার পয়গম্বরের হাতে বিচিটা দিয়ে দাও, আর পয়গম্বরকে দোয়া করতে বলে। বলেন সুবহানাল্লাহ। কি করতে বলো? কি করতে বলো বলেন? দোয়া করতে বলো। বিচিটা গাড়ছে, দোয়া করতেছে, আয় আল্লাহ, আমাদের এই সমাজের লোককে আপনি হেদায়েত করেন, আমার উম্মতদেরকে আপনি হেদায়েত করেন। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, দোয়ার উপরে কিন্তু কিছুই নাই। উদউনি আস্তাজিব লাকুম, কিতাবের মধ্যে আছে দোয়াই কিন্তু দাওয়া। আপনি সমস্যাগ্রস্তের মধ্যে পড়ছেন, অসুস্থ হয়ে আছেন, যে কোনো সমস্যার মধ্যে আছেন, রাত্রিবেলায় যাই নামাজ বিছিয়া 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে 2 চোখের পানি ছেড়ে দেন। দুনিয়ার মানুষ আপনার সমস্যা সমাধান করতে পারবে না। কিতাবের মধ্যে আছে, মানুষ যখন আল্লাহর কাছে অনুশোচনার 1 ফোঁটা পানি ফেলায়, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্যা সমাধান করে দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেরি করেন না। পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করছে, একটা বিচি দিছে, পয়গম্বর বিচিটা রোপণ করছে। রোপণ করার পরে 40 বছর পর বিচিটা একটা বিরাট আকারে গাছ, বিরাট আকারে ওই বিচির থেকে একটা গাছ হয়েছে।
সর্বপ্রথম তিতুল গাছ ওই জায়গার থেকে আসছে। তিতুলের একটা গাছ বিশাল বড় হয়েছে। তিতুলের গাছ বড় হতে কিন্তু একটু সময় লাগে, ঠিক কিনা বলেন? তাই না? সময় লাগে না? তো তিতুলের গাছ পৃথিবীর মধ্যে আসছে নূহ পয়গম্বরের থেকেই। তিতুল গাছটা যখন বড় হয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও নূহ পয়গম্বর, এখন তুমি একটা কাজ করো, একজন মিস্ত্রি ডেকে নিয়ে আসো, গাছটা কাটো, কাটার পর একটা নৌকা বানায় নাও। আল্লাহকে ডাক দে বলতেছে নূহ পয়গম্বর, ওগো আল্লাহ, মিস্ত্রি পাবো কোথায়? জিবরাইল ডাক দে বলে, অমুক গ্রামের মধ্যে যাও, একজন আল্লাহর বান্দা আছে, নাম তার উজবিন উনুক। এই উজবিন উনুক গাছ কাটার কাজ করে, তাকে নিয়ে এসে গাছ কাটাই দাও। পয়গম্বর খুঁজতে খুঁজতে গ্রামের মধ্যে যায়, গিয়ে দেখে গ্রামের শেষে বিশাল আকৃতির একটা মানুষ আছে, তার নাম হলো উজবিন উনুক। নাম কি বলেন? উজবিন উনুক। বিশাল এক কিতাবের মধ্যে আছে, সে 3.5 হাত লম্বা, 3.5 মাইল লম্বা ছিল। কত মাইল লম্বা? 3.5 মাইল লম্বা ছিল। আর পাতাল দিকে ছিল 1 মাইল লম্বা। কত মাইল লম্বা বলেন? 1 মাইল। তাহলে মানুষটা কত বিশাল! ডাক দে, গিয়ে ডাক দে বলতেছে নূহ পয়গম্বর, হে উজবিন উনুক, এখন আমার সঙ্গে চলো। বলে কেন? আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে, একটা গাছ আছে, গাছটা কাটতে হবে। তখন পয়গম্বরকে ডাক দে বলতেছে উজবিন উনুক যে আজকে তো আমি যেতে পারবো না, আগামীকাল যাব। আগামীকাল যাব। ঠিক আছে, আগামীকাল যাবে, তোমার মজুরি কি? তখন ডাক দে বলতেছে, মজুরি বেশি কিছু দিতে হবে না, আমাকে 3 বেলা খাওয়াই দিবেন। কয় বেলা খাওয়াই দিবেন? সবাই বলেন, কয় বেলা খাওয়াই দিবেন? 3 বেলা খাওয়াই দিবেন। ঠিক আছে, টাকা যখন নেবে না, 3 বেলা খাবে, খাওয়ান তো তেমন কোনো ব্যাপার না। কি খেতে চাও বলো? তখন ডাক দে বলতেছে, সকালবেলা 10,000 রুটি দিবেন। কয় হাজার রুটি? খেয়াল করে শোনেন, কয় হাজার রুটি? দুপুরবেলা 10,000 রুটি দিবেন, তারপর রাত্রিবেলায় 10,000 রুটি দিবেন। মোট আমার খাদ্য হলো 30,000 রুটি। কয় হাজার রুটি? আমরা যারা এখানে আছি 2-4 10,000 রুটি একবার খেতে পারি না। সবাই বলেন 1,000 রুটি আমরা খেতে পারি না। সেখানেও মানে কয় হাজার রুটি খেতে চাচ্ছে বলেন? 30,000 রুটি খেতে চাচ্ছে। তখন পয়গম্বর ডাক দিয়ে বলে, সুবহানাল্লাহ, 30,000 রুটি আমার পয়গম্বর, আমার কিছুই নাই, আমার থাকার বাড়িই নাই, 30,000 রুটি আগে খাবার দেবো কোথার থেকে? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, চিন্তা করেন না, সব কিছু ব্যবস্থা করে দিবেন। কে বলেন? আরো আসতে বলেন, কে ব্যবস্থা করে দেবে বলেন? আল্লাহ ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, তুমি যাও, আগামীকাল 30,000 রুটির ব্যবস্থা আমি করে দেব। পরের দিন সকালবেলা উজবিন উনুক যখন নূহ পয়গম্বরের কাছে এসেছে, আসার পর ডাক দে বলে, ওগো পয়গম্বর, আগে আগে খাওয়া পরে কাজ, পরে কাজ আগে খাওয়া। তার মানে হলো টাকাই ঠকুন কিন্তু খাওয়াই ঠকুন না। আগে খাবার দেন, যেমন খাবার দিবেন তেমন কাজ আমি আপনার করে দেব। ওই যে রংপুরের কামলাগুলো যেগুলো আসতেছিল, মানে কি বলে, টাকাই ঠকুন কিন্তু খাওয়াই ঠকুন না। ওই লোক এরকম বলতেছে, পয়গম্বর আগে খাবার দেন, খাবার বুঝে আপনার কাজ হবে। যেমন আপনি লাউ বিরেন দিবেন তেমন আপনার ভিউলিরেন হবে। আগে খাবার দেন, পরে আপনার কাজ হবে। আসলে গ্রামের মাহফিলতে এই জন্য গ্রামের ভাষায় ওয়াজগুলি করতেছি। তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাম উজবিন উনুকের সামনে 3টা রুটি দিয়েছে। কয়টা রুটি দিয়েছে? সবাই বলেন, কয়টা রুটি দিয়েছে? খেতে চাইছিল কতগুলি? 30,000 খেতে চেয়েছিল, তার মধ্যে দিয়েছে কয়টা? 3টা দিয়েছে। ও এক রুটি নিয়ে একবার রুটির দিকে দেখে, একবার নবীর দিকে দেখতেছে, বলে 3টা, 30,000 খেতে চাইছিলাম, দিয়েছেন কয়টা? 3টা। তখন বলতেছে, তুমি এত বড় খাদক, আগে এটাই খাও, আল্লাহর নাম এটাই আগে খাও। এরকম খাদক আমাদের সমাজে আছে না নাই বলেন? ওই তো এক লোক ডাক্তারের কাছে গেছে, এখন ডাক্তার বলতেছে, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বলছে, ডাক্তার শরীরে কোনো বল পাই না, মাথা ঘোরে, কিছু ওষুধ দেন। তখন ডাক্তার মানে রক্ত পরীক্ষা করে দেখে যে লোকটার ডায়াবেটিস হয়েছে। কি বেডিস হয়েছে বলেন? ডায়াবেটিস হয়েছে। বলে, আরে তোমার ডায়াবেটিস তো 20 পার হয়ে গেছে, মরা মরা ভাব, খাওয়া কমাই দিতে হবে। সকালবেলা 1টা রুটি খাবে, দুপুরবেলা 1 কাপ ভাত খাবে, রাত্রিবেলা 1টা রুটি খাবে। এমন পাতলা রুটি খেতে হবে
যেটা সূর্যের দিকে ধরলে সূর্য দেখা যায় এমন পাতলা রুটি খেতে হবে। দিনে 2 বেলা রুটি খাবে, 1 বেলা খাবার খাবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তো এটা কখন খাবো? খাওয়ার আগে খাবো না পরে খাবো? দেখছেন কথা কি বলতেছে, খাওয়ার আগে খাবো না পরে খাবো? তো উজবেন উঠি দেখে ডাক দিয়ে বলতেছে 30,000 রুটি খেতে চাইলাম, আর দিছেন কয়টা রুটি বলেন? সবাই বলেন কয়টা রুটি দিছে? 3টা রুটি। ডাক দিয়ে বলছে উজবিন অনুক, আজকে তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব, 30,000 রুটি তোমার খেতে হবে না। এই 3টা রুটির বরকতে আল্লাহ 30,000 বরকত তোমাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুরুতে বলে কি মন্ত্র শিখিয়ে দেবেন? বল তখন নূহ পয়গম্বর ডাক দে বলতেছি ঠিক আছে আমার সঙ্গে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলতে বলছে বলেন? বিসমিল্লাহর বরকত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বিসমিল্লাহর বরকত আছে। আগেকার জামানায় দেখতাম আমাদের মা দাদিদের সময়, ওনারা যখন মানে পাতিলটা চুলার উপর উঠাইতো তখনও বিসমিল্লাহ বলতো, যখন নামাইতো তখনও বিসমিল্লাহ বলতো। ঠিক কিনা বলেন? তাই না? তখন বরকত ছিল। তো ওই বিসমিল্লাহ বলে উঠাইতেছে। গরিব মানুষ ছিল, কিন্তু এমন মানুষ আছে যে তার বাড়ির কোনো মেহমান আসলে না খেয়ে ফিরাই যায় না। ঠিক কিনা বলেন? আর এখন বিসমিল্লাহ কিসের বিসমিল্লাহ? মারা তো শুধু পাগল, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, শুধু টিভি আর টিভি নিয়ে পাগল। ঠিক কিনা বলেন? পর্দার তো কোনো বালাই নাই। বাজারে যাবেন মেয়ে, ঘাটে যাবেন মেয়ে, যেখানেই যাবেন শুধু মেয়ে আর মেয়ে। ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দেখে আশেক বানাই, অন্যকে তার দেখে আশেক বানাই। দেশটাই আজ ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা পর্দা করতে চায় কিন্তু কম মা বোনেরা আছে। মা বোনেরা গাল পারবে যে এক বললাম আমাদের কিছু ওয়াজ করবে, আর এই আমাদের উল্টো ওয়াজ করতেছে, তাই বলবে না? এক বললাম মেয়েদের সম্পর্কে আমরা কিছু বলেন, সব মেয়েরা আমাকে বলছে হুজুর আমাদের স্বপ্নদের সম্পর্কেই তো বলতেছি। মেয়েরা গাল পারবে, গাল পারলে করার কিছু নাই। পর্দা আপনার ঠিক না তো আপনার কিসের ওয়াজ? ঠিক কিনা বলেন? তাই না? 4টা আমল যদি মেয়েরা করে, আল্লাহর রসুল বলেছে ওই মেয়ে জান্নাতি। এটাও বলবো ইনশাআল্লাহ। ওই যে বিসমিল্লাহ সবক শিখাই দিয়েছে ওখানে যাব। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। বলেন শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দেখে আশেক বানাই, দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে এসেছে আজি নারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো বেপরদা চলবেন না। যেই বাড়িতে একটা বেপরদা নারী থাকে ওই বাড়ির থেকে আল্লাহর রহমত আর বরকত আল্লাহ উঠায় নেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত বরকতগুলি উঠায় নেয়। তো উজবিন উনুককে শিখাই দিয়েছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন উজবিন উনুক খাওয়া শুরু করছে, একটা খেয়েছে, 1.5টা রুটি যখন খেয়েছে, উজবিন উনুকের পেট আল্লাহ রহমতি বরকতি দ্বারা ভরাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আশরাত কেল ইনসানহি ইয়াদ রাখতু বান্দা হাই মেহমানহি, ইয়াদ রাখতু বান্দা হাই মেহমানহি। লিল্লাহি তাকবীর। যুবক ভাইয়েরা, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছো, হে যুবক ভাই, তুমি কিন্তু সমাজের সব,
তোমার দাম আছে, যুবক তোমার দাম ইসলামে, যুবক তোমার দাম আমার নবীর কাছে, তোমার দাম আল্লাহর কাছে। বাহিরে অশ্লীলভাবে ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে বসে পড়ো, ইসলামের মাহফিলের মধ্যে আসো। হতে পারে আল্লাহ এই মাহফিলের ওসিলায় তোমাকে কবুল করে নেবে, বলেন আমিন। 1.5টা রুটি যখন উজবিন উনু খেয়েছে, খাওয়ার পর পেট ভরে গেছে। খাওয়ার কথা কত ছিল, কত হাজার ছিল বলে? 30,000। সেখানে 1.5টা রুটি খেয়েছে। ডাক দে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, কি মন্ত্র আমাকে শিখাই দিলেন, যেই মন্ত্র পরে 30,000 খাদ্য আমার যেখানে লাগে, 1.5টা রুটি খেয়ে আমার পেটটা ভরে গেল। ডাক দে বলে, হে উজবিন উনুক, এটা দুনিয়ার কোনো মন্ত্র নয়, আমার মাওলা পাকের নাম। বলেন সুবহানাল্লাহ। কার নাম বলেন? তাহলে বিসমিল্লাহর গুণ আছে না নাই বলেন? সবাই বলেন, বিসমিল্লাহর দাম আর গুণ আছে না নাই? ওই যে একটা সন্তানকে একটা পাদ্রীর সামনে আমরা বসায় রাখছি, প্রথম সবক শিখাই দিয়েছে, কি বলেন? সবাই যুবক ভাইয়েরা, ব্যাটারি কি ফিউজ হয়ে গেছে নাকি? যুবক একের ব্যাটারি ফিউজ আছে না? ভালো হয়েছে। তাহলে যুবকদের আওয়াজ নাই কেন? সব মুরব্বীরা আওয়াজ করতেছে। যুবকেরা বলো, প্রথম সবক কি শিখাই দিয়েছে? বিসমিল্লাহ শিখাই দিয়েছে। সবকটা বিসমিল্লাহ। সবক নেওয়ার পরে ওই যে সন্তান, নাম তার হলো আব্দুল্লাহ ইবনে তামির, বিসমিল্লাহর সবক বাড়ির মধ্যে গেছে। পরের দিন আবার উস্তাদের কাছে সবক পড়ার জন্য আসতেছে। পথের মধ্যে দেখে অনেক মানুষগুলি জমা হয়েছে। অনেক মানুষ যখন জমা হয়েছে, সন্তান ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, এই জায়গার মধ্যে এত লোক কেন? সমস্যা কি? কি সমস্যার কারণে এই জায়গার মধ্যে এত লোক? সমস্ত মানুষগুলি ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে তামির, আর সামনের দিকে আগায় না। বলে কেন? বলে সামনে জঙ্গল থেকে একটা বাঘ এসেছে, মানুষকে ধরে ধরে খাচ্ছে। এই বাঘের হাত থেকে তো আমরা বাঁচতে পারতেছি না। সমাজের মধ্যে ঢুকে পড়ে, বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আর এই বাঘ অন্য কিছু খায় না, মানুষকে খায়। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দে বলতেছে, আমার উস্তাদ সর্বপ্রথম আমাকে শিখাই দিয়েছে বিসমিল্লাহ। এটা নাকি 7 তবক আসমান আর জমিনের চাইতে বেশি দাম। একটা পাথর নিয়েছে, পাথর নেওয়ার পরে বিসমিল্লাহ বলে ওই বাঘের দিকে যখন নিক্ষেপ করেছে, মুহূর্তের মধ্যে বাঘ মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। লিল্লাহে তাকবীর। আমরা সেই মুসলমান। বিসমিল্লাহ বলে একটা বাঘকে মেরে ফেলেছে। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরের মা ও বোনেরা, সেই মুসলমান কি আমরা এখনো আছি? আমরা মুসলমান এমন হয়ে গেছি, আমাদের আখলাক নিচে নামতে নামতে এমন হয়েছে, মসজিদের বারান্দার থেকে আমরা জুতা পর্যন্ত চুরি করি। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমরা মুসলমান। মসজিদের জুতা চুরি করে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান আমরা কি মুসলমান? আর এখন আমরা কোন মুসলমান হয়েছি দেখেন, একদিন পরীক্ষা করে দেখেন। আগামীকাল শুক্রবারের দিনে আপনাদের মসজিদে একটা দামি বাটা স্যান্ডেল নিয়ে ভেতরে রাখেন, আর মসজিদে ঢুকে বের হয়ে দেখেন যে জুতা স্যান্ডেলটা পান না। আগে নিজে ঢোকার আগে জুতা ঢুকাইতে হয়। ওই যে বড় মসজিদে যখন নামাজ পড়তে যাবেন, স্যান্ডেল খুলে নিয়ে আগে মানুষ এইভাবে ঢুকে যাচ্ছে, ঠিক না বলেন? আমি ঢোকার আগে আমার জুতা এটা ঢুকে দেবে। নামাজ পড়তেছে আর দেখতেছে জুতা আছে না, আছে, ঠিক আছে। তাহলে আমরা সেই মুসলমান হয়েছি, ঠিক কিনা বলেন? তাই না? তো আব্দুল্লাহ ইবনে তামির, হযরত আব্দুল্লাহ ইবনে তামির যখন বাঘ মেরে ফেলেছে, সমাজের মধ্যে দূর দূরান্ত ছড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামির বাঘ মেরে ফেলেছে।
উস্তাদের কাছে যখন গেছে, পাদ্রীর কাছে গেছে, ডাক দিয়ে বলতেছে, ওগো আমার উস্তাদজি, পাদ্রী মহোদয়, আজকে আমার দ্বারা আল্লাহ এত বড় একটা কাজ সংগঠিত করেছে। উস্তাদ ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে তামির, এই বিসমিল্লাহর দাম হলো এমন, এক পাল্লাই যদি তুমি বিসমিল্লাহ রাখো, আর এক পাল্লাই যদি 7 তবক আসমান আর জমিন রেখে দাও, পাল্লাই টান দিলে ওই বিসমিল্লাহর দাম বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিসের দাম বেশি হবে বলেন? বিসমিল্লাহর দাম বেশি হবে। তখন ডাক দিয়ে বলতেছে, ওস্তাদজি আমাকে ইসমে আজম শেখায় দেন, আমি যেন মানুষের উপকার করতে পারি। ওস্তাদ ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে তামির, এখনই তোমার ইসমে আজম শেখা হবে না। সন্তান বাড়ির মধ্যে যায়, মাথার মধ্যে ইসমে আজম শেখার একটা আকাঙ্ক্ষা জারি হয়েছে। কিতাবের মধ্যে কোরআন শরীফের মধ্যে 99টা আল্লাহ তাআলার সিফাতি নাম আছে, আর অন্য কিতাবের মধ্যে 3500-এর উপরে আছে। 3500 নাম নিয়ে আব্দুল্লাহ ইবনে তামির একটা তীরের মধ্যে নেয়, তীরটা আগুনের মধ্যে নিক্ষেপ করে। এই রকম মারতে মারতে দেখে একটা আল্লাহর সিফাতির নাম, যখন আগুনের মধ্যে মারে ওই তীরটা আবার উপরের দিকে ব্যাক করে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। একটা তীর যখন মেরেছে আল্লাহর সিফাতি নাম দিয়ে, ওই নামটা আর আগুনে পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নামের গুণ আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? অবশ্যই আছে। ওই নামটা আর পড়ে না। ওই নামটা নিয়ে আব্দুল্লাহ ইবনে তামির আমল করতে থাকে। আমল করতে করতে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে তামিরকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে তামির যেই দোয়া করে আল্লাহ ওই দোয়াটাই কবুল করে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিভিন্ন রোগ শোকের জন্য মানুষ আসে, যাকে যেই নিয়তে আব্দুল্লাহ ইবনে তামির যেই জায়গায় হাত বুলিয়ে দেয়, একটা ফু দিয়ে দেয় আল্লাহর নামের বরকতে, ওই মানুষটা ওই বেদির থেকে আল্লাহ তাকে শিফা দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামের দাম আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? দুনিয়ার ডাক্তারের চাইতে কম না বেশি? ওষুধের চাইতে কম না বেশি? যেই ওষুধ যেই রোগের পৃথিবীর কোনো কাজ করে না, এই রোগেরও শিফা আল্লাহ দিতে পারে কি পারে না বলেন? অবশ্যই পারে। এই ক্ষমতা আমার আপনার আল্লাহ আছে না নাই? অবশ্যই আছে। তো দূর দূরান্ত তার নাম সরে গেছে। ওই দেশের মধ্যে উজির মহোদয় একটা দুরারোগ্য ব্যাধির কারণে অন্ধ হয়ে গেছে। রাজা মশাই ডাক দিয়ে বলতেছে, হে উজির, তুমি তো এখন অন্ধ হয়ে গেছো, তুমি যাও, আমার দরবার থেকে চলে যাও। কোনো দিন যদি তুমি সুস্থ হও আবার আমার দরবারের মধ্যে চলে আসো। ওই উজিরের কাছে আব্দুল্লাহ ইবনে তামিরের নামটা চলে এসেছে। উজির গেছে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে তামির, তুমি আমাকে ভালো করে দাও, তোমার নাম শুনেছি, অনেক দুরারোগ্য ব্যাধির থেকে তুমি শিফা দিয়ে দাও, আমাকেও তুমি শিফা দিয়ে দাও। যেই কারণে আমার চাকরিটা চলে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, দুনিয়ার কোনো আলো বাতাস আমি দেখতে পারি না। আব্দুল্লাহ ইবনে তামির, তুমি আমাকে সুস্থ করে দাও। ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ ইবনে তামির যে, হে উজির মশাই, আমি তো সুস্থ করতে পারি না, আমার আল্লাহ যদি চায় তবেই আপনি সুস্থ হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। উজির গেছে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে কি ভালো করার জন্য? চোখ ভালো করার জন্য। কি ভালো করার জন্য গেছে বলেন? চোখ ভালো করার জন্য। চোখ এমন একটা দামি জিনিস, যার নাই সেই বোঝে এই চোখের দাম কত। ঠিক কিনা বলেন? তাই না? দেখেন কত অন্ধ মানুষ আছে, দুনিয়ার জমিনের কিছুই দেখতে পারে না। এই চোখটা আল্লাহর কত বড় একটা নিয়ামত। এই চোখ দ্বারা দুনিয়ার গুনাহ করে এই চোখকে আমরা নাপাক করে ফেলতেছি। ঠিক কিনা বলেন? তাই না? কত অশ্লীল জিনিসগুলো আমরা দেখতেছি, গুনাহের জিনিসগুলো আমরা দেখতেছি। আল্লাহর এই চোখের মূল্য কত বেশি, যেটা দুনিয়ার তামাম দুনিয়া ঘুরলে একটা চোখ পাওয়া যাবে বলেন? চোখ পাওয়া যাবে বলেন?
পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে যখন ওই যে উজির গেছে, উজিরকে ডাক দে বলতেছে, হে উজির, আমি তো ভালো করে দিতে পারি না, আমার আল্লাহ যদি চায় তবেই চোখ ভালো হবে। তখন ডাক দে বলতেছে, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে তামির, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দে বলতেছে, শর্ত একটা, তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ইসলাম ধর্ম যদি তুমি গ্রহণ না করো, এই চোখ তোমার ভালো হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওই নিয়ামতটা তুমি পাবে না। সর্বপ্রথম শর্ত হলো কি বলেন? কালিমা পড়তে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তখন ওই যে উজির আব্দুল্লাহ ইবনে তামিরের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাজ দরবারে গেছে, চোখের মধ্যে যখন হাত বুলিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে তামির, চোখটা ভালো হয়ে গেছে। উজির আবার রাজ দরবারে চলে গেছে, রাজাকে ডাক দে বলে, ওগো রাজা মশাই, আমার চোখ তো ভালো হয়ে গেছে, এখন আবার আমাকে স্বপদে বহন করিয়া দেন। তো ওই যে রাজা ডাক দে বলতেছে, তুমি তো অন্ধ ছিলা, দুরারোগ্য ব্যাধি তো তোমার ছিল, দুনিয়ার কোন ডাক্তার আছে, আমার কোন রাজবৈদ্য আছে যে তোমার চোখটা ভালো করে দিল, তার খোঁজ আমাকেও দাও, আমি রাজাও, আমি এই চিকিৎসাটা করব। ডাক দে বলতেছে, ওগো বাদশাহ, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ করেন নাই, এটা ওই যে আপনি একজন পাদ্রীর কাছে একটা সন্তানকে দিয়েছিলেন, ওই পাদ্রীর ছাত্র আমার চোখটা ভালো করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামিরের মাকে যখন বসাই দিয়েছে উত্তপ্ত গরম তেলের সামনে, ডাক দে বলছে, হে আব্দুল্লাহ ইবনে তামির, ইসলাম ছেড়ে দে, কালিমা ছেড়ে দে। ইসলাম যদি না ছেড়ে দিস, আজ তোর মাকে তেলের মধ্যে ফালাই দিয়ে আমি মারবো। আব্দুল্লাহ ইবনে তামিরের মা ডাক দে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে তামির, আমি মা হয়ে তোমাকে বলি, বেটা আমার জীবন চলে যাক, তুই জীবন দিবি, আমার জীবনটাও দিবি বান্দা, তবু ইসলাম থেকে ইসলাম ছেড়ে দিবি না, কালিমা ছেড়ে দিবি না। বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়ে দেব কিন্তু ঈমান, সবাই বলেন জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দেব না। আমাদের কি সেই ঈমান আছে বলেন? এখনই যদি কোনো একটা লোক আমাদের সামনে গুলি ধরে বলে, বল ভগবান, আমরা বল ভাই ভগবান ভগবান, ইসলাম ছেড়ে দিলাম, ঠিক কিনা বলেন? দুনিয়ার স্বার্থের জন্য তো আমরা ঈমানকে ছেড়ে দেই, ঠিক কিনা বলেন? তাই না? সেখানে আব্দুল্লাহ ইবনে তামিরের মা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে তামির, জীবন দিবি কিন্তু কালিমা দিবি না। মা, আপনারা খেয়াল করে শোনেন, আব্দুল্লাহ ইবনে তামিরের মাও ছিল, আপনিও তো মা। আপনি মা হয়ে কি করে আপনার সন্তানকে দুনিয়ার লোভে আক্রান্ত হয়ে যান? আপনি বলেন, আমার সন্তানকে মাদ্রাসায় পড়ে কি হবে, হুজুর বানায় কি হবে, হাফেজ বানায় কি হবে? ও ভিক্ষা করে খাবে, ভাত পাবে না। একটা হাফেজ দেখান তো যে হাফেজ অনাহার আছে, চাকরি নাই। আরে এমন অনেক জেনারেল শিক্ষিত আছে, কোনো চাকরি নাই, বেকার হয়ে অটো চালায়, কিন্তু এই লাইনের মধ্যে মোটামুটি কোরআন শরীফ শিখেছে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিককে বলেন, সবাই বলেন রিজিকের মালিককে বলেন আল্লাহ। মা, আপনি খেয়াল করেন, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা সভ্য সুন্দর একটা জাতি উপহার দেব। মা, আপনাকে ভালো হতে হবে, আপনি হলেন মানুষ গড়ার কারিগর। আপনার সন্তানকে আপনি যেটাই বানান, আপনি এই নিয়ত রাখবেন, আমার সন্তান যেন কোরআন পড়নেওয়ালা হয়, আমি মারা গেলে যেন আমার সন্তান আমার জানাজাটা পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওই যে বুখারী শরীফের নাম বলেছি, বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছে, মেয়েরা যদি 4টা কাজ করে তাদের জিম্মাদার আমি রাসূল নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? সবাই বলেন কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার হলো মেয়েরা
পর্দার সহিত থাকবে। দ্বিতীয় নাম্বার হলো মারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। তৃতীয় নাম্বার হলো মারা রমজান মাসের রোজা রাখবে। চতুর্থ নাম্বার হলো মারা স্বামীর খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ কোনো মা যদি করে, কোনো বোন যদি করে, বিনা হিসেবে সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার কাজ হলো পর্দায় থাকা, যেটার ওয়াজ কিছুক্ষণ আগে করলাম। পর্দায় মা বোনদের একটু সমস্যা আছে। যদি বলেন একটু বোরকা পরেন, বলে গরম লাগে, গরমের মধ্যে কি বোরকা পরা যায়? আচ্ছা আপনি খেয়াল করেন তো, গরমে বেশি কষ্ট না জাহান্নামের আগুন বড় কষ্ট? বলেন তো কোনটা বেশি কষ্ট? জাহান্নামের আগুনই তো বড় কষ্ট। তো পর্দার এটার আবার ক্ষেত্রে যারা পুরুষ অভিভাবক আছে তাদের খেয়াল রাখতে হবে। কিতাবের মধ্যে আছে আদ-দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ দায়ুসকে? তখন বলা হয়েছে দায়ুস হলো ওই সমস্ত পুরুষেরা যাদের অধীনে মহিলারা থাকে, আর এই মহিলাগুলি পর্দা করে না, তারা কখনো জান্নাতের মধ্যে যাবে না। মা বোনেরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, প্রথম নাম্বার কাজ হলো আপনাদের পর্দা করতে হবে। দেখেন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী ছিল মানে জুবাইদা। ওই জুবাইদার ইসলামের অনেক অবদান আছে। ওই জুবাইদা মানে মক্কার মধ্যে এখনো আছে, একটা নহর বানিয়ে দিয়েছে। যারা মক্কা মদিনায় গেছে, একটা নহর আছে, নহরটার নামই হলো নহরে জুবাইদা। একজন স্বপ্নে দেখেছে কিয়ামতের ময়দানে ওই যে জুবাইদাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জুবাইদা তুমি কি ভালো কাজ করে এসেছো, আমাকে একটু বলো যার জন্য তুমি জান্নাতে যেতে চাও। জুবাইদা ডাক দিয়ে বলে, আল্লাহ তামাম পৃথিবীর থেকে হাজির আসবে হজ করার জন্য। একটা নহর আমি জারি করে দিয়েছি, একটা নালা বানিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই নহরে জুবাইদার থেকে হাজী সাহেবরা পানি পান করে। আল্লাহ ওই ওসিলাই কি আমাকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ ডাকতে বলবে, না রে জুবাইদা, না না, এই ওসিলাই তোমাকে মাফ করা যায় না। দুনিয়ার জমিনে তুমি নাম নিয়েছো, নাম পেয়েছো, তামাম পৃথিবীর মানুষের এটা বলেছে জুবাইদা একটা নহর করে দিয়েছে। নহরেরটার নাম তারা দিয়েছে নহরে জুবাইদা। দুনিয়াতে আর প্রতিদান পেয়েছো, এখন তো আমার কাছে কিছুই পাবে না। তো আল্লাহ আমাকে কি মাফ করা যায় না? আমি কি জাহান্নামের মধ্যে চলে যাব? তখন জুবাইদাকে আল্লাহ তাআলা ডাক দে বলে, জুবাইদা তোমার কোনো আমল আমার কাছে ভালো লাগে নাই রে জুবাইদা। একটা আমল আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। সেটা হলো তুমি যখন তোমার রাজ দরবারের মধ্যে চলাফেরা করতে, মসজিদ থেকে যখন আজান চলে আসতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান যখন চলে আসতো, জুবাইদা তুমি যেটাই করো, তোমার মাথার মধ্যে তুমি আজান শুনে মাথায় কাপড় দিতে, আমি আল্লাহ ওই আমলটা কবুল করেছি, আর ওই আমলের ওসিলাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত বড় কাজ করেছে। শেষে আজান শুনলে মাথায় কাপড় দেয়, এটা আল্লাহ কবুল করে জুবাইদাকে মাফ করেছে। মা বোন আপনারা যারা আছেন, মাশাআল্লাহ এখনো অনেক মা বোনেরা আজানের সময় মাথায় কাপড় দেয়। আবার কিছু এমন আছে যে মানে আজান শুনলে তো মাথায় কাপড় দেবে দূরের কথা, মনে হয় যে আজান শুনলে ওর আরো শক্তি বেড়ে যায়। কিসের নামাজ, কিসের কি, ঠিক না বলেন? আছে না? আজান শুনলে মাথায় কাপড় দিবেন। দ্বিতীয় নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনেরা এটাই একটু খেয়াল, যেটাই করুক নামাজ ঠিক মতো পড়ে না। ফজরেরটা একটু পড়লেও জহরেরটা দেখা যাচ্ছে পড়তে পড়তে আসরের আজান দিয়ে দিয়েছে। মাগরিবেরটা কয় যে রান্না করতে যাই, মাগরিবের নামাজ তো পড়তেই পারি না। ঈশান নামাজ পড়বো কখন? ঈশান নামাজ এমন সময় পড়ি, ওই সময় আবার আমরা নাটক দেখি, ঠিক কিনা বলেন? তারা এই করতে করতে নামাজ পড়ে না। রোজা মাশাআল্লাহ রোজা রাখতে পারে। স্বামীর খেদমত, চতুর্থ নম্বর হলো স্বামীর খেদমত। মাশাআল্লাহ কিছু মা বোনেরা এমন আছে স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্যও করে, কিন্তু আবার কিছু কিছু মা বোন এমন আছে ওর যন্ত্রণায় মেলা স্বামী বলে মনে হয় গলায় দড়ি দেয়। আছে কি নাই বলেন?
মেলা স্বামী আমাদেরকে বলে হুজুর আমরা দোয়া করেন, কিসের দোয়া? আমার বউ যেন আল্লাহ হেদায়েত করে। কেন কি বউ কি হেদায়েত করবি? তোমার বউ কি নামাজ পড়ে না? কয় নামাজও পড়ে, সবই করে, মনে হয় যে আমাকে ল্যাটিনে বাইরবের আসে। ঠিক কিনা বলেন? এমন মা আছে না নাই? মাস্তান ডাকুমার্কা, মানে ডাকুমাস্তান মা বোন আছে না নাই? মা বোন যারা আছেন রাগ করবেন না, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। স্বামীরা হলো আপনার ছায়া, বট গাছের মতো আপনার ছায়া। স্বামী যখন দুনিয়ার থেকে চলে যাবে তখন আপনি বুঝবেন এই স্বামীর কত দাম, এই স্বামীর কত মান। স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না, পর্দা নিয়ে চলাফেরা করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। কেননা আপনিও একদিন শ্বশুর আর শাশুড়ি হবেন, আপনিও একদিন কি হবেন বলেন? শাশুড়ি হবেন। সেই দিন আপনি বুঝবেন। অনেক মেয়ে আমাদেরকে বলে যে হুজুর বেটার বউ কথা শুনে না, দেখতেই পারে না, ভাত তো দূরের কথা, আর সাইড দেয়, হাত পেট দেয় না, বেটা আনা পান এনে দেয় সেটাও বন্ধ করে দিয়েছে। দোয়া করেন। তখন আমি বলি চাচি বা আন্টি, যখন আপনি ওই রকম চ্যাংরা ছিলেন আপনার শাশুড়ি কি দেখতে পারছেন? বলে আমার শাশুড়ি যে খারাপ আসলো, একবার আমার এক মুহূর্তে শান্তি পাবার দেয়নি, এক মুহূর্তে আমার শান্তি পাবার দেয়নি, এই জন্য ভাতও দেয়নি। তাই বলে এই জন্য কি দেয়নি? ভাতও দেয়নি। তা আমি বলি তখন আপনি আপনার শাশুড়ি ভাত দেননি, আপনার বেটার বউ আপনার কি জন্য ভাত দেবে বলেন? আপনি যদি আপনার শাশুড়ি দিতেন তা আপনার বেটার বউ তো আপনাকেও দিত। ঠিক কিনা বলেন? তা না? আপনারা রাগ করেন না, সমাজের বাস্তব অবস্থাগুলি বলতেছি। আল্লাহ তাআলা মা বোনদেরকে ফাতেমার মতো বানাই দেন, বলেন আমিন। ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে তামিরের মার মতো বানাই দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন সাদরে মুহতারাম, আমাকে চেনেন, গ্রাম্য পরিবেশে ভাঙ্গাভাবে কিছু সাধারণ জ্ঞান থেকে কিছু কথাগুলি কোরআন এবং হাদিস থেকে বললাম। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আল্লাহ আমল করার মতো তৌফিক দান করে দেন, বলেন আমিন।